400 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনির একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি, নুন মিশিয়ে নিয়েছি, তার মধ্যে 400 গ্রাম পনির ভিজিয়ে রেখেছি। একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে 200 গ্রাম মতন টক দই আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। আধ ঘন্টা মতন কিন্তু জল ঝরতে সময় দিতে হবে। সম্পূর্ণ জল থেকে পনিরগুলোকে তুলে নিয়েছি। এখানে জল ঝরানো টক দইটা, তার সাথে লাগছে এখানে ফ্রেশ ক্রিম, এখানে লাগছে কর্নফ্লাওয়ার অথবা ময়দার গুঁড়ো, কসুরি মেথি, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু সামান্য এলাচ গুঁড়ো। তো কিছু উপকরণ দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। পনিরের সাথে সমস্ত ব্যাটারটা কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি, আদা কুচি, লঙ্কা কুচি আর হচ্ছে চারু মগজ দিয়ে ঘিয়ের মধ্যে নেড়ে নেবো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এমনই দিতে হবে যেটা মিক্সিতে পেস্ট করবো সেরকম জলটা থাকবে। একটু নরম হয়ে গেছে, এই চাপা দিয়ে দিলাম, 2-3 মিনিট মতন ফুটতে দেবো। এবার মিক্সিতে পেস্ট করে নেব। স্মুথ পেস্টটা তৈরি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর রিফাইন তেল। ঘি আর রিফাইন তেল যে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে। একে একে ম্যারিনেট করা পনিরগুলো, আর হ্যাঁ ম্যারিনেট করে রেখেছি কিন্তু 20 মিনিট মতো, তারপরে পনিরগুলো ভেজে নেব। এই কালারটা চেঞ্জ হয়েছে, এবার আমি উল্টো পিঠ করে দিলাম। এই দেখো বন্ধুরা, ভেজে নিয়েছি আলতো করে। দেখো কালারটা ঠিক এরকম এসছে, আর একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে। তো একে একে পনিরগুলো ভেজে তুলে রাখবো। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল দিয়ে গোটা গরম মশলা। এই দেখো বন্ধুরা, ফ্রাইং প্যানটা গরম হতেই যে গরম মশলাগুলো গরম হয়ে গেল, গরম মশলাগুলো একটু ফুটে গেল। এবার এর মধ্যে কিন্তু যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম না, মগজ, তারপর কাঁচা লঙ্কা, আদা, সেই সমস্ত পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষে নিয়ে তেলটা যেই রিলিজ হয়ে যাবে, তারপরে কিন্তু এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আরও একটু গোলমরিচ দিয়ে দেবো। এটা কিন্তু সমস্ত গোলমরিচেরই স্বাদ আসবে। এটার নাম হচ্ছে সাদা গোলমরিচের পনির। দেখো বন্ধুরা, এই মিক্সটার মধ্যে কিন্তু আমি আরও একটু চিনি দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেখো কষানোর পর তেলটা ভালো মতো রিলিজ হয়ে গেছে, একদম ছেড়ে যাচ্ছে কড়া থেকে। এই স্টেজে কিন্তু পনিরগুলোকে অ্যাড করে দেবো। পনিরগুলোকে দিয়ে দিলাম। এই পনিরের মধ্যে জল দিয়ে 4 মিনিট মতন ফুটতে দিয়েছিলাম। ঠিক এই স্টেজে কিন্তু এবার আমি নামিয়ে নেব। এখানে রেডি হয়ে গেল গরম গরম সাদা গোলমরিচের পনির।